মাঠের লড়াই থেমে গেছে, কিন্তু যুদ্ধটা চলছে অর্থনীতির ভেতরে। ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন এবার সরাসরি আঘাত হানছে বাংলাদেশের ক্রিকেট আর অর্থনীতিতে। বন্ধ হচ্ছে স্পন্সরশিপ, থেমে যাচ্ছে উৎপাদন, ঝুঁকির মুখে পড়ছেন জাতীয় দলের তারকারা। প্রশ্ন একটাই, এই ক্ষতির শেষ কোথায়? মাঠের বাইরের এই লড়াই কি আরও বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের জন্য? চলুন জেনে নিই বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই কূটনৈতিক ও ক্রীড়াঙ্গনের সম্পর্ক নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে সেই টানাপোড়েন নতুন এক রূপ নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে, এই উত্তেজনার জেরে বাংলাদেশ আরও একটি বড় আর্থিক ক্ষতির দিকে এগোচ্ছে, যার প্রভাব শুধু ক্রিকেটারদের ব্যক্তিগত স্পন্সরশিপেই সীমাবদ্ধ নয়, বরং পুরো ক্রীড়া সম্পর্কিত সরবরাহ ব্যবস্থাকেই নাড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই ভারতের অন্যতম নামকরা ক্রিকেট সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসজি বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে নতুন স্পন্সরশিপ চুক্তির প্রক্রিয়া স্থগিত রেখেছে। এই তালিকায় রয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস সহ একাধিক শীর্ষ ব্যাটার। যেসব চুক্তি নবায়নের অপেক্ষায় ছিল, সেগুলো এখন অনিশ্চয়তার মুখে। ফলে ব্যক্তিগতভাবে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সংখ্যায় পড়েছেন ক্রিকেটাররা। এখানেই শেষ নয়, আরেকটি বড় ধাক্কা এসেছে উৎপাদন খাত থেকে। ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সাইনি স্পোর্টস ইন্ডাস্ট্রিজ, যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে ক্রীড়া সামগ্রী ও পোশাক উৎপাদন করত, তারা সেই কার্যক্রম পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে আর কোনো পণ্য সংগ্রহ করছে না প্রতিষ্ঠানটি। এর ফলে শুধু প্রতিষ্ঠান নয়, ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় শ্রমিক, সরবরাহকারী এবং সংশ্লিষ্ট ছোট বড় ব্যবসায়ীরা। একাধিক ভারতীয় সূত্রের দাবি অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটারদের স্পন্সরশিপ চুক্তির মেয়াদ শেষ হলেও ভারত বাংলাদেশের চলমান রাজনৈতিক ও ক্রীড়াগত উত্তেজনার কারণে পুরো প্রক্রিয়াটি ইচ্ছাকৃতভাবে ধীর করে দেওয়া হয়েছে। বাস্তবতা হলো, এই পরিস্থিতিতে দুই দেশের ক্রিকেটই ক্ষতির সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে না পারে, তাহলে ভারতের বোর্ডও বড় অঙ্কের রাজস্ব হারাবে। আবার অন্যদিকে বাংলাদেশের জন্য বিষয়টি আরও জটিল হয়ে উঠছে কৃষি পণ্য ও রপ্তানি খাতের সম্ভাব্য চাপের কারণে। অর্থাৎ সমস্যাটি কেবল ক্রিকেট বা খেলোয়াড়দের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে পুরো সরবরাহ চেইন ও অর্থনৈতিক কাঠামোর ওপর। বিশ্লেষকরা বলছেন, মাঠের বাইরের এই অস্থিরতা যদি দ্রুত সমাধান না হয়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটকে আরও বড় আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে। স্পন্সরশিপ কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে ঘরোয়া ক্রিকেট, উন্নয়ন প্রকল্প এবং তরুণ ক্রিকেটারদের সুযোগ। সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি এখন আর শুধু কূটনৈতিক বা ক্রীড়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, মাঠের বাইরেও এর প্রভাব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যার খেসারত দিচ্ছে দুই দেশের ক্রিকেটই। আর সবচেয়ে বেশি ভুগছে বাংলাদেশের অর্থনীতি। এখন দেখার বিষয়, এই টানাপোড়েন কত দ্রুত সমাধানের পথে যায়, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় ক্ষতি।